করে দেবো বলে দিয়েছি, আপনার সাথে করে দেবো, করে দেবো। দাদা সামনের দিকে চলে আসুন। না না, ছবি তোলা যাবে। আমি ছবি তোলার জন্য আসিনি ভাই, ছবি তুলি না আমি সব করে। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে। শুভেন্দু অধিকারী কেন বলুন তো? আমরা বলি মানবিক মুখ্যমন্ত্রী যেটা বলে, কারণ কেন দেখুন, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা জিনিস তাকে কাউকে বুঝিয়ে দিতে হচ্ছে না। তিনি নিজের মতো করে একদম নিজের কাজ করে চলেছেন। কোনো সেলফি, কোনো ফটো মানে সেই সবের জন্য নয়, বা নিজের পপুলারিটির জন্য। যেহেতু আপনারা প্রত্যেকেই জানেন, মুর্শিদাবাদে যারা ছোট ছোট শিশু একদম স্কুল বা থেকে ফিরছিল, যেভাবে মর্মান্তিক যে অ্যাক্সিডেন্ট ঘটে, সেই ঘটনায় মুখ্যমন্ত্রী নিজে শোক প্রকাশ করেছেন এবং গেটম্যানের বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা নিয়েছেন। আজ তিনি মুর্শিদাবাদ গিয়েছিলেন সেই যারা সন্তানহারা সেই পিতামাতার পাশে দাঁড়াতে। সেই পিতামাতার পাশে দাঁড়ানোর জন্য কার্যত মুখ্যমন্ত্রী তিনি প্রথম স্টেজে না উঠে তাদের সঙ্গে দেখা করেন। যেখানে ঘটনাস্থল সেখানে পৌঁছান প্রথমে আজকে মুর্শিদাবাদ গিয়ে, তারপর তাদের সঙ্গে দেখা করেন এবং তার চোখে জলও আমরা দেখলাম। এমনকি যখন তাদের সঙ্গে কথা শুনছেন, সন্তানহারা মায়েদের সঙ্গে যখন দেখা করছেন, কথা শুনছেন, তখন মুখ্যমন্ত্রী বলছেন, ছবি তুলতে আমি এখানে আসিনি। আমি ছবি তোলার জন্য আসিনি ভাই, ছবি তুলি না আমি সব করে। প্লিজ এগুলো করবেন না, আমি এইগুলোর জন্য আসিনি, আমি এদের পাশে থাকতে এসেছি। এটাই তো আমাদের মুখ্যমন্ত্রীর হওয়া উচিত। এত বছর, বিগত 15 বছর আমরা অন্যরকম দেখেছি, সেলফি দেখেছি, চেক দিয়ে ছবি দেখেছি, চেক নিয়ে দাঁড়িয়ে ছবি তুলতে দেখেছি, কিন্তু এই মুখ্যমন্ত্রী আলাদা। আপনাদেরকে প্রথম থেকে আমরা বলছিলাম যে যাই হয়ে যাক, আপনারা যেভাবেই বলুন না কেন, আমরা পরিবর্তন চেয়েছিলাম, পরিবর্তন এরকমই চেয়েছিলাম যে নীরবে কাজ হবে। ঢাক ঢোল পিটিয়ে সেলফি তুলে এবং সেলিব্রিটি নিয়ে স্টেজে বসে সেই কাজ আমরা চাইনি। সেইটা দেখে দেখে আমরা বিগত 15 বছর ধরে বঙ্গের মানুষ অসহ্য হয়ে গিয়েছিল। আর একটা দুর্ঘটনা ঘটলেই সেখানে গিয়ে একটা অবান্তর মন্তব্য করা, সেটার সাথে কোনো সাথ নেই সেই রকম ধরনের মন্তব্য করা। আপনারা দেখছেন যে মুখ্যমন্ত্রী কেঁদে ফেললেন, তার চোখে জল। এই যে আর্ত সন্তানহারা যে মাতা, তারা শুভেন্দু অধিকারীর কাছে এসছেন দেখা করতে। অনেকে বলছিলেন না, শুভেন্দু অধিকারী তো হিন্দুদের মুখ্যমন্ত্রী। দেখুন তো, প্রত্যেকটা ক্ষেত্রে শুভেন্দু অধিকারী যবে থেকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, যবে থেকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি বলেছেন আমি সবার মুখ্যমন্ত্রী তিনি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের যে সন্তানহারা পরিবারগুলো, তারা কিন্তু সংখ্যালঘু পরিবার। তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করছেন, কথা বলছেন, এমনকি চোখের জলও দেখতে পেয়েছি একটা বাচ্চার সঙ্গে। সবসময় আপনারা দেখবেন, এর আগে বঙ্গ টিভির প্রতিবেদন আপনারা দেখবেন, আমি সেই প্রতিবেদন আপনাদেরকে দেখিয়েছিলাম, বাচ্চাদেরকে মুখ্যমন্ত্রী খুব ভালোবাসেন। সবসময় বাচ্চাদের সঙ্গে যেখানে দেখতে পান, মুখ্যমন্ত্রী অবস্থাতেও আমি দেখেছি, তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, সিকিউরিটির ব্যাপার আছে, তাও তিনি গাড়ি থেকে নেমে জড়িয়ে ধরছেন, তাদেরকে আদর করছেন। আর বিরোধী দলনেতা থাকাকালীন আমি যে বাচ্চাকে আদর করেছিলাম আপনারা দেখেছিলেন, তিনি গিফট পাঠিয়ে দিয়েছিলেন তার জন্য। এটাই তো মুখ্যমন্ত্রী, এটাই তো হওয়া উচিত। দেখুন, পশ্চিমবঙ্গের প্রকৃত পরিবর্তন যদি হয়, সেটা শুভেন্দু অধিকারীর হাত ধরেই হবে, আর কারোর হাত ধরে নয়। এটা আমরা বিশ্বাস রেখেছিলাম, আর এটা আমাদের বিশ্বাস ছিল। আজকে আমি শুধুমাত্র এই ভিডিও আপনাদের কাছে পরিবেশন করা, যে আমাদের মুখ্যমন্ত্রী ছবি তুলতে পছন্দ করেন না, নীরবে কাজ করতে পছন্দ করেন। এই যে গুণ, এই যে নীরবে কাজ করার একটা চেষ্টা, এটাই আমাদের ভালো লাগা। এটাই পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা এরকম দিনটাই দেখতে চেয়েছিলাম, যার জন্য আমাদের এত লড়াই, যার জন্য প্রত্যেকেই জানেন কতটা লড়াই আমাদেরকে করতে হয়েছে। 15 বছর ধরে আপনারা দেখবেন ঘাটালে বন্যা হয়েছে, সেখানে গিয়ে কাপড় তুলে দাঁড়িয়ে রয়েছেন হাই চপ্পল পরে জলের মধ্যে অর্ধেক। সেটা কিন্তু দরকার ছিল না, কিন্তু সেই ছবিটা দরকার ছিল। মুখ্যমন্ত্রী সেই ছবিটা নিয়ে প্রচার করবেন, পরের দিন পেপারে ওই ছবিটা বেরোবে। সেটার প্রচারের জন্য দরকার ছিল, না হলে ওই জলে দেবকে নিয়ে দাঁড়ানোর কোনো দরকার ছিল না। কিন্তু এই মুখ্যমন্ত্রী আমরা দেখছি টোটালি আলাদা, কারণ কাজে বিশ্বাসী। তিনি দেখেছেন, কাল বিধানসভায় বলেছেন সব ফাইল খোলা হবে, সমস্ত ফাইল আসবে আস্তে আস্তে, একের পর এক দুর্নীতিগ্রস্ত। কার্যত আপনারা দেখেছেন এখনো পর্যন্ত যেভাবে আমরা দেখছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গর্ব, যেভাবে আত্মগরিমা, তিনি যেভাবে মন্তব্যগুলো করছেন, খাতায় লিখে রাখুন, যে হিংসাত্মকমূলক মন্তব্যগুলো করছেন,
তারপরেও এখনো পর্যন্ত কালকে শুভেন্দু অধিকারী যে উনি বাইরে থাকলে তো হবে, যদি বাইরে থাকে তবেই না খাতায় লিখে রাখবেন কদিন বাইরে থাকবেন, সব ফাইল আসছে। ক্যাগের রিপোর্ট, ক্যাগের যে চাঞ্চল্যকর রিপোর্ট মুখ্যমন্ত্রী বলছেন, চাঞ্চল্যকর রিপোর্ট, সেই রিপোর্টে যার নামে এফআইআর করতে হবে রাজ্যপালের কাছ থেকে সম্মতি নিতে হবে, তারপর এফআইআর দায়ের হবে। তার মানে কার নামে এফআইআর? এতদিন আপনারা কার গ্রেপ্তারি দেখতে চাইছিলেন? আমি বলছি উপরে দিল্লির নেতাদের কথা আমি বলতে পারবো না, তবে জাস্টিস যে পশ্চিমবঙ্গের মানুষের জাস্টিস পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছিল, সেই জাস্টিস কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ পাবে, আপনারা দেখতেই পাবেন। নমস্কার দর্শক, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, নজর রাখবেন বঙ্গ টিভি।